হ্যালো ফ্রেন্ডস, শাফি 360 ইউটিউব চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে কিভাবে Xiaomi অর্থাৎ এমআই রাউটার কনফিগার করবেন। তো এমআই রাউটার কনফিগার করার আগে আমি যেভাবে কানেক্টিভিটিটা দিয়েছি সেটা আপনাদেরকে শো করব। দেখুন, আমি এখানে আমার গ্রামে এটার সেট আপ করতেছি। দ্যাটস ওয়াই গ্রামে এখন পর্যন্ত এখানে জিপন ইপন কোনো কানেক্টিভিটি আসে নাই। এখানে সরাসরি এমসি দিয়ে লাইনটা চলে আসে, অর্থাৎ এক্ষেত্রে আপনি অনু পাবেন না। এমসি দিয়ে কানেক্টিভিটিটা কেমনভাবে করতে হয় সেটা যদি আমি একটু দেখা দেই আপনাদেরকে। দেখুন, এই যে এটা একটা মিডিয়া কনভার্টার, যেটা কি এমসি। তো এখানে আপনার প্যাসকোড লাগানো আছে। প্যাসকোড অর্থাৎ আপনার ওই টিজে বক্সের থেকে আসছে, এখানে প্যাসকোডটা আসছে এখানে। আর এই যে পাশে যেটা আছে পোর্টটা, ইথার পোর্টটা, এটাতে আপনার লাইনটা কানেক্টিভিটি হবে রাউটারের সাথে, অথবা আপনার ল্যাপটপ পিসি অথবা ডেস্কটপের সাথে কানেক্টিভিটি করতে পারেন সরাসরি ডায়াল আপের মাধ্যমে। তো আমি এই রাউটারটা কানেক্টিভিটি করবো এখান থেকে। তার সাথে আমাকে একটা কেবল নিতে হবে। ওই কেবলটা একটু নিব, নিচের কেবলটা। তো এখানে আমি কানেক্টিভিটি করব একটা এই পোর্টটার সাথে লাগা দাও। তো এখানে কানেক্টিভিটিটা আমি করলাম। এখানে এইটা কানেক্টিভিটি কিন্তু আপনার যাবে এমসি থেকে যাবে এমআই রাউটারের অন পোর্টে, অর্থাৎ ভিন্ন আরেকটা যে পোর্টটা আছে সেটাতে আমরা লাগাবো। অন পোর্টে এটা লাগালাম। এখানে দুইটা পোর্ট আছে এমআই, এখানে 4 অ্যান্টেনা বিশিষ্ট। এটা মোটামুটি ভালো সার্ভিস দেয়, দ্যাটস ওয়াই এটা নেওয়া। তো এখানে পিছনের সাইডে এমআই রাউটারের যেটা থাকে এসি, অর্থাৎ এই যে 4C এমআই রাউটার, 4C রাউটার, এটা আর কি। এটা কনফিগার করব। এখানে আপনার সুবিধা 2G 5G এটা কানেক্টিভিটি করতে পারবেন আপনারা। তো এখন আমি যেটা করব, এই যে ল্যান দুটা পোর্ট আছে, এই দুটা পোর্ট থেকে যে কোনো একটা পোর্ট থেকে আমি আমার ল্যাপটপের সাথে কানেক্টিভিটি করে ল্যাপটপের মাধ্যমে কনফিগারেশনটা করব। এটা কিন্তু আপনারা মোবাইলের মাধ্যমে করতে পারেন। মোবাইলে অ্যাপস পাওয়া যায় এমআইয়ের, সেটা ডাউনলোড করে আপনারা করতে পারবেন। আমি আপনাদেরকে ল্যাপটপের মাধ্যমে দেখাবো। তো অন্য আদার্স কেবল যেটা, সেটা আমার পিসির সাথে লাগাবো। তো আমি অন্য আদার পোর্টটা কেবলটা কানেক্টিভিটি করব। তো এটা যে কোনো পোর্টে দেব, আমি যে কোনো পোর্টে। ওকে, আমি ইথার 1 পোর্টে দিলাম। তো এখান থেকে এখন আমি এটার কেবলটা দিয়ে দিছি। পাওয়ার কেবলটা হয়ে গেছে, পাওয়ার কেবল। এখন এটা আমি ল্যাপটপে চলে যাব। তো চলুন ল্যাপটপ মোডে আপনাদেরকে সেটা কনফিগারেশনটা দেখাই। তো আমি ডেস্কটপে চলে আসছি, অর্থাৎ আমার ল্যাপটপে চলে আসি। এখান থেকে আমি আপনাদেরকে কানেক্টিভিটি করে দেখাবো যে কিভাবে এমআই রাউটারটা আপনারা কনফিগার করবেন। তো এর জন্য আপনার যে ল্যান পোর্টটা আছে, ল্যান পোর্টে কেবলটা লাগাবেন। লাগানোর পরে দেন আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। তো আমি একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। যে কোনো একটা ব্রাউজার আমি এখান থেকে নিয়ে নিব। নেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা আপনার এই এমআই রাউটার যে একটা ডিফল্ট ইউজার এবং পাসওয়ার্ড থাকে সেটা দিয়ে লগ ইন করতে হবে এবং একটা আইপি দিয়ে কানেক্টিভিটি করতে হবে। তো এমআই রাউটারের আমরা জানি আইপিটা 192.168.31.1 ডিফল্ট ভাবে থাকে। যদি চেঞ্জ হয় তাহলে আপনারা দেখতে পারবেন, যখন আপনারা ল্যাপটপে লাগাবেন তখন কিন্তু আপনারা চেক করতে পারবেন যে কোন আইপি কানেক্টিভিটি হয়েছে। সেটা কিভাবে দেখবো, যদি আমি একটু যাই। তো এখানে দেখুন, এই যে আপনার যে ল্যান্ড সাইটটা আছে, ল্যান্ডের অর্থাৎ ওই ইথার কেবলের যে অপশনটা আছে, সেখানে জাস্ট মাউসের রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে দেখতে হবে যে কানেক্টিভিটিটা ঠিক আছে না। জাস্ট এই যে ইথার নেট আছে, ইথারনেটে ক্লিক করবেন। ইথারনেটে ক্লিক করার পরে এখানে দেখুন চেঞ্জ অ্যাডাপ্টার অপশন আছে, এই চেঞ্জ অ্যাডাপ্টার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে অ্যাডাপ্টার গুলো আছে, যেটা ইথারনেট গুলো আছে, সেগুলো কিন্তু এখানে শো করবে, যেটার মাধ্যমে আপনি কানেক্টেড আছেন। এখন আমি মূলত কানেক্টেড হচ্ছে এই ইথারনেটটা। ইথারনেট যেটা আছে রিয়ালটেক পিসি, যেটা পিসি আই যেটা আছে, এটাতে আমি জাস্ট মাউসের রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে এখান থেকে আপনাকে দেখবেন প্রথমে যে আপনার কোনো আইপি বসানো আছে কিনা পিসিতে। তো তার জন্য আপনি যাবেন প্রপার্টিসে। প্রপার্টিসে যাওয়ার পরে এখান থেকে দেখুন ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 টিসিপি আইপিভি4 যেটা আছে, এখানে ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এখানে দেখবো যে আমার কোনো কিন্তু আইপি এখানে বসানো নাই। তো এটা আমি ওকে ক্লিক করে দিই, অর্থাৎ আমার বাই ডিফল্ট যেটা আইপি আছে সেটাই নিয়ে নিবে। তো তার জন্য সেটা আবার এই অপশনে আসবো। এখান থেকে জাস্ট মাউসে রাইট ক্লিক করবো। জাস্ট এই যে দেখুন এখানে স্ট্যাটাস অপশনটা আছে,
এই স্ট্যাটাসে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে এই যে ডিটেইলস আছে, ডিটেইলসে ক্লিক করলে কোন আইপি পাচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। এখানে দেখুন, এখানে আমার এখানে দেওয়া আছে সেন্ড এবং রিসিভ কিন্তু হচ্ছে, অর্থাৎ লাইনটা ভালো আছে। দ্যাটস ওয়াই এটা কিন্তু সেন্ড রিসিভ হচ্ছে। জাস্ট কনফিগারেশনটা করা নাই, তার জন্য হচ্ছে নেট পাচ্ছে না। তো এখানে আমি জাস্ট ডিটেইলসে ক্লিক করব। ডিটেইলসে ক্লিক করলে আপনার এখানে দেখাবে যে কোন আইপিটা, গেটওয়ে যেটা আছে সেই আইপিটাকে আপনাকে ব্রাউজারে সার্চ করতে হবে। দেখুন এখানে IPv4 ডিফল্ট গেটওয়ে আমার এখানে দেওয়া আছে 192 168 31 1। দ্যাটস মিন আমাকে ব্রাউজারে হচ্ছে এই আইপি সার্চ করতে হবে। তো আমি এখন ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে গেলে আপনাকে এটা আমরা বোঝাতে পারবো। এখানে জাস্ট একটা ট্যাব নিব, 192 168.31.1। তারপরে জাস্ট সিম্পলি এন্টার প্রেস করবেন। ইন্টারফেস করলে এমতো অবস্থায় আসবে আপনার এখানে জাস্ট ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড চাবে। এটা আমার একবার কনফিগার করা হয়েছিল, দ্যাটস ওয়াই এরকম অবস্থাতে আসছে। এখানে হচ্ছে আপনার রিসেট করে নিয়ে কাজটা আমরা করতে পারি। রিসেট করব না, আমি জাস্ট সরাসরি কনফিগারেশন চলে যাই। এমআই রাউটারে হচ্ছে ডিফল্ট ইউজার নেম থাকে না, ব্ল্যাঙ্ক থাকে, অর্থাৎ ফাঁকা ইউজার নেম। পাসওয়ার্ড থাকে হচ্ছে অ্যাডমিন ছোটদের, ADMIN। তো এইভাবে দিয়ে আপনারা লগ ইন করার পরে এমতো অবস্থায় আসবে। ওকে, এখান থেকে জাস্ট এই যে আই সিলেক্ট ইউর কান্ট্রি অর রিজন যেটা আছে সেটা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে যে আপনার কান্ট্রি ওয়াইজ দেখবেন, আপনি যদি এশিয়া মহাদেশে হন তাহলে এশিয়া মহাদেশের দিবেন। যেহেতু আমি বাংলাদেশে, তো বাংলাদেশের জন্য রাশিয়াটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। এখান থেকে আমরা রাশিয়া নিব। যে রাশিয়াতে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি এমআই রাউটার, যেটা ইউজার এগ্রিমেন্ট আছে সেটাতে আমি টিক মার্ক দিয়ে দিব। দেওয়ার পরে ট্রাই নাও এ ক্লিক করব। এটা একটু সময় লাগবে। এখানে ইন্টারনেট গাইডেড যেটা আসছে অর্থাৎ টাইম এমতো অবস্থায় চলে আসছে। এখন এখান থেকে আপনাকে সেট আপটা করতে হবে। ক্যান নট অবটেইন ইন্টারনেট মোড, আমরা একবার চেষ্টা করি। ম্যানুয়ালি আমরা দেব। ম্যানুয়ালি দেওয়ার পরে এখান থেকে জাস্ট প্লিজ সিলেক্ট ইন্টারনেট কানেকশন টাইপ। আপনার ইন্টারনেট কানেকশন টাইপটা কিরকম হবে, অর্থাৎ পিপিও করবেন নাকি ডিএসসিপি করবেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করে। আপনার আইএসপি যেভাবে দিয়েছে সেভাবে আপনাকে সেট আপটা করতে হবে। আমি আপনাদেরকে আজকে পিপিপিওই, পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ওভার ইথারনেট, এই কানেক্টিভিটিটা আপনাদেরকে দেখাবো। এটার মাধ্যমেটা হচ্ছে আপনার একটা আইএসপি থেকে আপনাকে একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিবে, সেটা আপনার এখান থেকে সেট আপ করতে হবে। তো আপনার যদি ডিএসসিপি দেয় তাহলে ডিএসসিপি অটো জাস্ট কানেক্টিভিটি ডিএসসিপি সিলেক্ট করলে হয়ে যাবে। অথবা যদি আপনাকে রিয়েল আইপি অথবা পাবলিক আইপি প্রোভাইড করে, যেটাকে বলে স্ট্যাটিক আইপি, সেটার মাধ্যমে কিন্তু আপনারা কনফিগারটা করতে পারবেন স্ট্যাটিকে ক্লিক করলে। তো আমার যেহেতু পিপিও, জাস্ট আমি এটা পিপিওতে ক্লিক করব। ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের অবস্থা আসবে ইন্টারনেট গাইডেড যেটা আছে, প্লিজ এন্টার দ্য অ্যাকাউন্ট নেম অ্যান্ড পাসওয়ার্ড প্রোভাইডেড বাই ইউর ব্রডব্যান্ড প্রোভাইডার। আমি যেটাকে বললাম, যেটাকে আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোটোকল, অর্থাৎ যারা আইএসপি আছে তারা আপনাকে একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিবে, সেটা আপনাকে এখানে পিপিওবি তে সিলেক্ট করতে হবে। দেন ব্রডব্যান্ড অ্যাকাউন্ট নেমটা আপনাকে যে নামটা দিছে সেই নামটা দিতে হবে। আমার এই নামটা দেওয়া আছে, তো আমি এটা দিব। দেওয়ার পরে এখানে আপনাকে যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে। তোকে আমি পাসওয়ার্ডটা দিব। আমি পাসওয়ার্ডটা দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখন এখানে আপনাকে জাস্ট সিম্পলি নেক্সট এ ক্লিক করতে হবে। তোকে আমার লাইনটা কিন্তু কানেক্টিভিটি হয়ে গিয়েছে। তো এখান থেকে আপনাকে দেখতে হবে যে এখানে দেখুন ওয়াইফাই সেটিংস। আপনার যে মোবাইল ডিভাইস অথবা আদার্স যে ডিভাইসগুলোতে কানেক্টিভিটি করবেন সেটা কি নামে থাকবে সেটা আপনাকে এখানে সেট আপ করতে হবে। তো এখানে নাম আছে Xiaomi C61D। এই নামটা আমি কেটে দিব। কেটে দেওয়ার পরে আমি আমার মতো করে সেট আপ করবো। সেটা আমি আপনাকে এখানে দেখায় দিচ্ছি। জাস্ট আমি একটা দিতে পারি এখানে SHAFI 360। দেওয়ার পরে সাপোজ এখানে আমি একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড আমি এখানে উদাহরণস্বরূপ দিয়ে দিচ্ছি 1 2 3 4 5। এখানে অবশ্যই আপনাকে 8 ক্যারেক্টারে রাখতে হবে। TF, আমি একটু শো করে দেখাচ্ছি। এখানে আমি দেখালাম 1 2 3 4 5 ASDF। তো এটা আপনারা অবশ্যই একটা স্ট্রং ক্যারেক্টারের পাসওয়ার্ড দিবেন। আমি যেহেতু আপনাদেরকে জাস্ট শো করাচ্ছি, দ্যাটস ওয়াই হচ্ছে এটা আমি সেট আপ করলাম। ওকে, দেওয়ার পরে জাস্ট আপনাকে এখানে যদি আপনি এটার রাউটার ভার্সনটা, যদি ফার্মওয়্যার ভার্সনটা আপগ্রেড করতে চান অটোমেটিক্যালি, তাহলে এই টিক মার্ক দিয়ে দিবেন। আর যদি অটোমেটিক্যালি আপডেট চাচ্ছি না, তাহলে আমি এটা জাস্ট টিক মার্কটা উঠে দিব। দেওয়ার পরে জাস্ট নেক্সটে ক্লিক করব। তো দেখুন আমার কিন্তু সেটআপ কমপ্লিটেড, ওয়াইফাই রিস্টার্টিং, রিকনেক্টেড টু ওয়াইফাই অ্যাক্সেস দ্য ইন্টারনেট। আমার কিন্তু এখনো ইন্টারনেট কানেক্টিভিটিটা পাচ্ছে না। দেখুন ইট ইজ রিকমেন্ডেড টু সেভ
স্ক্রিনশট অফ ইউর ওয়াইফাই পাসওয়ার্ড বিলো, এটা আপনার যে পাসওয়ার্ডটা আছে সবগুলো কিন্তু এখানে আমাকে শো করতেছে। আমার ইউজার নেমটা হচ্ছে এটা এবং পাসওয়ার্ডটা হচ্ছে এটা। তো এখানে আমার কিন্তু সরাসরি এখন দেখুন এটা কানেক্টিভিটি করার পরে ডায়াল আপ অপশনটা কিন্তু নেট পেয়ে গিয়েছে। ওকে, তো এখানে আমার ওয়াইফাইটা কানেক্টিভিটি হয়েছে কিনা সেটা আমি আগে প্রথমে ইন্টারনেটটা একটু দেখে নেই আপনাদেরকে, জাস্ট যে কোনো একটা পেজ সাজেস্ট করব, যে কোনো একটা কিছু লিখবো। যদি আমি এটা দেই সাপোজ, তারপরে দেখুন এটা আমার চ্যানেলটা, অবশ্যই আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশা করি এখান থেকে ভালো ভালো ভিডিও টিউটোরিয়াল পাবেন যেটার মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো এখন আমি দেখবো যে আমার ওয়াইফাই কানেক্টিভিটিটা ঠিক আছে এখানে, দেখুন আমার কিন্তু নেটটা কানেক্টিভিটিটা পেয়েছে। তো এখন আমি ওয়াইফাই কানেক্টিভিটিটা চেক করব, এখানে জাস্ট এই যে অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট আমার যে ওয়াইফাই গুলো আছে সবগুলো কিন্তু শো করবে। তো আমি এই মুহূর্তে জাস্ট সিলেক্ট করলাম যেটা আছে সেটা, এটা হচ্ছে এটা শাফিক 360, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করলে আমার এখানে পাসওয়ার্ডের অপশনটা আসবে। পাসওয়ার্ডের অপশনটা আমরা একটু দেখে নেই। দেখুন এখানে পাসওয়ার্ডের অপশনটা আছে, পাসওয়ার্ডটা দিয়ে দিব 1 2 3 4 5, আমি একটু আগে করলাম ASDF। দেওয়ার পরে এখন এখানে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে কিন্তু আমার এখানে ওয়াইফাইটা কানেক্টিভিটি হয়ে যাবে। আমি যদি এখন আমি যে ল্যান কেবলটা আছে ল্যান কেবলটা খুলে দিব, খুলে দিলে আমার এখানে দেখুন ওয়াইফাইটা চলে আসছে। ওকে, তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই এমআই রাউটার কানেক্টিভিটিটা করতে পারবেন। যদি ভিডিওটি থেকে কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।